বৃদ্ধাশ্রমের মায়েরা আনন্দে সহিত এই কাজ রান্নার খোটাখুটি কাজ করতেছে। সবাই খোটাখুটি করতেছে, ভাগে ভাগে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম, কাজ যাতে সহজ হয়। অল্প অল্প করে সবাই ভাগ করে নিয়েছে কাজ। আর এদিকে তো পানসুবটি আছেই, মায়েদের জন্য রান্না চলছে। পাট শাক দিয়ে ডাল রান্না অনেক প্রিয় আমাদের বৃদ্ধ মায়েদের। এই যে পাট শাক দিয়ে রান্না পাতলা ডাল, বরিশালে বৃদ্ধাশ্রমে আমাদের মায়েরা যারা আছে তারা এই ডালটি সবচেয়ে বেশি পছন্দ করে খায়। শুভাকাঙ্ক্ষী আপনারাও আমাদের মতন এইভাবে মাঝে মাঝে ডালের ভিতরে পাট শাক দিয়ে রান্না করবেন, অনেক মজা লাগবে। আর তেল, পেঁয়াজ, রসুন একটু বেশি বেশি করে দিয়ে বাগার দিলে স্বাদের আর তুলনাই হয় না, অনেক মজাদার। ডিম সেদ্ধ দেওয়া চলছে, ডিম ভুনা আজকে তরকারিতে। আর রুই মাছ ধোয়া চলছে। আমাদের শুভাকাঙ্ক্ষীরা আজকে খাবারের আয়োজন রেখেছেন। ডিম ফোটা চলছে এদিকে আনন্দের সহিত। আজকে আমাদের বৃদ্ধ মায়েদের যিনি খাবার দিয়েছেন, খাবারের আয়োজন হলো ডিম আর রুই মাছ, বড় রুই মাছ ভুনা করা, সাদা ভাত, সবজি এবং পাতলা ডাল। তো আমরা বৃদ্ধ মায়েদেরকে খাবার পরিবেশন করব। আর শুভাকাঙ্ক্ষীরাও দোয়া রাখবেন যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে খাবার দান করেছেন, ব্যবস্থা রেখেছেন। আল্লাহ যেন তাদের এই ন্যাক মকসুদটুকু আল্লাহ যেন পূরণ করে। মূলত ভদ্রলোকের ওয়াইফ তিনি চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন এই দিনে, তাই মৃত্যুবার্ষিকী প্রতি বছরই তারা দোয়া খায়ের করায়। আমাদের এখানে বৃদ্ধাশ্রমে তার উদ্দেশ্যে দোয়া খায়ের করাচ্ছে। আমরা তার এই দোয়ার উদ্দেশ্যে আমরা বৃদ্ধ মায়েদেরকে খাবার বিতরণ করব। শুভাকাঙ্ক্ষীরাও দোয়া রাখবেন, আল্লাহ যেন এই মাইয়াতকে ব্যস্ত নসিব করেন। খাবার প্রত্যেকটি ওয়ার্ডে ছেড়ে দেওয়া হয়ে গেল। আমরা বৃদ্ধ মায়েদেরকে এখন খাবার পরিবেশন করতেছি। শুভাকাঙ্ক্ষীরা আপনারা দোয়া রাখবেন, যার উদ্দেশ্যে আমাদের এই বৃদ্ধ মায়েদের খাবার আজকে দুপুরবেলা আয়োজন রেখেছেন, আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করে। আর যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে বিদায় নিয়ে মহান স্রষ্টার ডাকে চলে গেছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এবং পরিবারে যারা আছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, আয় রোজগার বরকত দেয়। এবং ছোট ছোট বাবুরা আছে তাদের পরিবারে পড়াশোনা করে আল্লাহ তাদের ব্রেন শক্তি বেশি বেশি বাড়াই দিয়েন। বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম, বৃদ্ধ মায়েদের বাবাদের মুখে হাসি ফোটানো, দুমুঠো খাবারের রোজগার আল্লাহ সব কবুল করে। আর শুভাকাঙ্ক্ষী আপনাদের এই সাহায্যের টাকাই মূলত আমাদের এই বৃদ্ধ মায়েদেরকে খাবারের যোগান আসে। আপনারা বেশি বেশি করে আমাদের এখানে সাহায্য দেবেন, আপনাদের দানে আমাদের বৃদ্ধ মায়েরা ভালো খেতে পারবে সেই কামনা। অকেজো মানুষ আমাদের এখানে অনেকেই আছে, তাদেরকে খাওয়াই দিতে হয়। অচল মানুষ আমাদের এখানে শিশু বাচ্চারাও আছে, তাদেরকে খাওয়াই দিতে হয়। আর আমাদের আরও সৌভাগ্য যে স্যারেদের সহযোগিতা আমরা আজকে বৃদ্ধ মায়েদের খাবারের আয়োজন রাখতে পারছি। সেই স্যাররা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদের সহযোগিতায় আমাদের বৃদ্ধ মায়েরা একবেলা ভালো খাবার পেল। শুভাকাঙ্ক্ষীরা আপনারা দোয়া করবেন এই স্যারদের সকলের জন্য, তাদের পরিবারের সকলের জন্য। আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে এবং যার উদ্দেশ্যে আজকে মৃত্যু দিবসের এই খানার আয়োজন, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে, সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে রইল। হ্যাঁ, দোয়া করবেন। এই যে সন্তুষ্ট হয়েছি পরে এক লোক আমার গতকাল দিয়ে সাক্ষাৎকার। অকেজো মানুষ আমাদের এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, কেউ শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, আবার কেউ বয়স্ক জীবনে দুঃখ বেদনা নিয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমে আসা। সকলের মহান স্রষ্টার কাছে দোয়া করে যাদের এই সহযোগিতায়
যাদের উসিলা আজকে ভালো খাবারের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন। আমরা আমরা একটু যদি দেখাইতে চাই শুভাকাঙ্ক্ষীদের যে বিভিন্ন বয়সের মানুষ আল্লাহ পাক এই দুনিয়াতে কত রকমের সমস্যা নিয়ে বসবাস করে, তাদের ভিতর থেকে যে আমরা কতটা ভালো আছি, মহান স্রষ্টার কাছে এই কৃতজ্ঞ, এই শুকুর। আল্লাহ যেন এই সমস্ত মানুষগুলোকেও ভালো রাখে, তাদের শারীরিক মানসিক সর্বদিক থেকে যেন আল্লাহ সুস্থ রাখে, সে প্রার্থনা আমাদের মহান স্রষ্টার কাছে রইল। শুভাকাঙ্ক্ষী আপনারাও দোয়া করবেন, যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে খাবারের ব্যবস্থা করছে, আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে ভালো রাখে। আজকে খাবার কি আপনাদের পছন্দ হয়েছে? আপনারা খাইয়ে কি খুশি? খুশি মা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক বয়স্ক মানুষ কিন্তু দুটি চোখে একটু দেখে না, সে অনুমান করে সব কিছু চলাফেরা করে, অনুমান করে সে খাওয়া দাওয়া, ওয়াশরুমে যাওয়া, সমস্ত কিছু তার জীবন চলা দুটি চোখেই সে কিছু দেখে না। বয়স্ক মানুষ অনেক বয়স্ক মানুষ ছোট ছোট বাবুদের কাছে পেলে মনে হয় যেন তার নাতির মতন, কিন্তু খোঁজ খবর রাখার মতন দুনিয়াতে কেউ নাই তাদের। শুভাকাঙ্ক্ষীরা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন, বরিশাল সদর কাউনিয়া হাউজিং, মোবাইল নাম্বার সাইনবোর্ডে দিয়ে দিলাম, 01726713172। বৃদ্ধাশ্রমে তাদের একটি আশ্রয়ের অসহায়